ও সালাবা ভাই, তোমাকে রাসূল আমানতদারিতা রক্ষা করার জন্য রেখে গেছেন, তুমি কেন আমার আমানত রক্ষা করতেছো না? আমাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো তোমার, তুমি কেন আমাকে সুরক্ষা না দিয়ে আমাকে হেনস্থা করার স্বীকার করতেছো? তুমি কি চেনো না, তুমি কি জানো না, দুনিয়ার সব মানুষ যদি না দেখে, তোমার রাসূল না দেখতে পারে, কিন্তু একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তখন তিনি ডাক দিয়ে বললেন, ভাই তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, যদি ইজ্জতকে রক্ষা না করো তাহলে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, এটা আমার আল্লাহ। যখন এই কথা বললেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় আসলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় হায়, কথা তো বাস্তব, আমার রাসূল দেখে নাই, কোনো সাহাবী দেখে নাই, কেউ দেখুক না দেখুক, দেখেন তো আল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পর কিছু লোককে এলাকায় রেখে যেতে হয় এলাকার সুরক্ষার জন্য। কিসের জন্য? সুরক্ষার জন্য। যে এলাকা সবাই যুদ্ধে যায়, এখানে আক্রমণ করলে তার কোনো উপায় থাকবে না, এই জন্য কিছু লোককে রেখে যাওয়া হয়। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শক্রমে এলাকায় রেখে গেছে। যাওয়ার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় থেকে গেলেন, সব লোক চলে গেলেন। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভেতরে শয়তানের আবির্ভাব ঘটলো। একজন সাহাবী হওয়ার পরও তিনি তো একজন মানুষ ছিলেন, মানুষ না আর ফেরেশতা? কথা বলেন, মানুষ ছিলেন। মানুষ হওয়ার কারণে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা শয়তানের ওয়াসওয়াসা আসলো। এই আসার কারণে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই যার স্ত্রী একাই রয়েছেন, এই দেখার পর বলে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে জ্বলন পলন শুরু হয়ে গেছে, তওবার একটা আবির্ভাব ঘটে গেছে। হায় হায়, আমি কি অপরাধ করলাম? তখন তিনি চিন্তিত হয়ে গেলেন, এখন আমি কি করব? তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিয়েছেন। এদিক সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, হায় স্ত্রী, তুমি কেমন আছো? আমি ভালো আছি বটে, কিন্তু তোমার সাহাবা ভাই সে তো আমাকে অপমান করার জন্য বাড়িতে আসছিল। এই কথা শুনে বলেন, সাহাবা কোথায়? সাহাবা কোথায়? সাহাবাকে খুঁজে আমার সামনে নিয়ে আসো। দেখে সাহাবা কোথাও নাই, সাহাবা ঘরের বাড়িতেও নাই, সাহাবা গ্রামের কারো বাড়িতে নাই, কোথাও সাহাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সব মানুষ খুঁজে দেখে সাহাবা গভীর একটা জায়গার মধ্যে বসে আছে। তখন ডাক দিয়ে বলে, ও সাহাবা ভাই, আমি তোমার সাথী ভাই, আমার অপরাধ করেছো ঠিক আছে, কিন্তু তুমি তো আমার বন্ধু, তোমাকে আমি অপরাধ করার কারণে ক্ষমা না করে পারি না। আসো আসো, তোমাকে নিয়ে আবু বকরের কাছে যাই, গিয়ে দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার ব্যাপারে কোনো ফয়সালা করতে পারে নাকি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না ভাই, আমি যাব না, আমি যে অপরাধ করেছি আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। দেখেন, একজন সাহাবী জিনা করার পরেও তার ভিতরে কি রকম একটা ভাব ছিল। আর আজকে আমাদের একের পর এক গুনাহ করতেছি, কোনো ভাব নাই। কোনো ভাব আছে? আছে? কোনো ভাব নাই, চিন্তা ফিকিরও নাই যে আমি কি করতেছি। এই কথা চিন্তা করে সাহাবা রাদিয়াল্লাহু যায় না, কোথাও যাচ্ছে না। তখন সবাই মিলে বলে, ভাই চলেন যাই, আবু বকর কোনো একটা ফয়সালা দিবেন। তখন সকলে মিলে সাহাবাকে নিয়ে আবু বকরের দিকে রওনা। ও আবু বকর ভাই, একটু কাছে আসো, দেখো আমাদের ভাই সাহাবা সে একটা অপরাধ করে ফেলেছে, এখন কি করা যায়? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাকে আমরা এত বিশ্বাস করি নিরাপত্তা দেওয়ার জন্য গ্রামের এই অবস্থা করেছে, সুতরাং তার মাফ নাই। তখন আবু বকরের দরজা থেকে নিরাশ হয়ে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দরজা দিয়ে ডাক দিয়ে বলে, ওমর ভাই আসেন আসেন, আমার এক ভাই সে তো অপরাধ করে ফেলেছে, গুনাহের খাতায় নাম লাগাইছে, এখন সে আমার কাছে মাফ চায়। ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন, কি হয়েছে? ঘটনা শুনে বলে, এই ঘটনা, আমার কাছেও কোনো মাফ নাই, চলে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এই ঘটনা। আলী বললেন, না, কোনো অপরাধ, এই যে অপরাধ হয়েছে, কোনো মাফ নাই। এবার তিনি মন খারাপ হয়ে চলে গেছেন যে কেউ যেহেতু সমাধা করতে পারলো না, একজনের কাছে যাব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকলে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দেখেন আমরা কত সাহাবী আপনার কাছে এসেছি, আমাদের ভাই সালাবা অপরাধ করেছে, আল্লাহর কাছে দরবার মাফ চান যাতে করে সালাবা ভাইয়ের মাফ হয়। তখন সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চান, আমার পক্ষ থেকে ক্ষমা চান যাতে করে আল্লাহ আমাকে মাফ করে দেন। তখন রসুল বললেন, না না, যে অপরাধ করেছো তোমার মাফ হবে না। নিরাশ গঠন করা হইল। হযরত আবু বকর এবং অন্যান্য সাহাবায়ে কিরাম একটা কমিটি গঠন করলো। কমিটি গঠন করার পর সালাবাকে ঘোরার জন্য, সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। এবার সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী, তিনি ডাক দিয়ে বলে, ভাই তোমরা সবাই যুবক, আমি বৃদ্ধ, আমি যখন যাব সালাবা না আসতে চাইলো, বৃদ্ধ মানুষের কথা অনুযায়ী হয়তো সে আসবে, সুতরাং আমার একটা আপত্তি হলো, ওই মাকবুল সাহাবী সালাবাকে ডাক দেওয়ার জন্য আমাকেও তোমরা সাথে নিয়ে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। মদিনার থেকে বাইর হয়েছেন, কোথাও সালাবাকে দেখা যায় না। সামনের দিকে রওনা হয়ে দেখেন কিছু রাখাল ছাগল চড়াইতেছে। বলে, ও রাখাল ভাই, তোমরা কি কোনো সালাবা নামক কাউকে দেখেছো? কয়, না না, কোনো ভাইকে আমরা এরকম দেখি নাই, কিন্তু বহুদিন হয় এই এলাকার পাহাড়ের মধ্যে এক লোক চিল্লায় চিল্লায় আল্লাহর কাছে দোয়া করে, এমন চিল্লান দেয় যে চিল্লানের কারণে আমরাও ঠিক মতো ঘুমাইতে পারি না। যাও, হয়তো সেখানেই সালাবা রয়েছে। তখন সকলে গিয়ে দেখে ওই সালাবা ভাই পাথরের পাহাড়ের ভিতরে একা একাই আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তখন বলে, ও সালাবা ভাই, আসো, মদিনায় আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। সালাবা ভাই মদিনার দিকে রওনা হয়ে গেছেন। জিয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে রয়েছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, আসার পর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারবন্দি হয়ে গেছে, নামাজের জন্য কাতারবন্দি হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কাতার অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতার পূর্ণ হয়ে গেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পিছনের কাতারে দাঁড়ায় গেছে। এমত অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত রাসূল তেলাওয়াত করতেছেন যে তোমাদের এই পার্থিব জীবনের প্রাচুর্য তোমাকে ধ্বংস করে দিয়েছেন, কোন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর যাওয়া পর্যন্ত। এই কথা শুনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মানে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর নামাজ শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ডাক দিয়ে সালাবাকে ডাক দিয়ে, সালাবা, তুমি তওবা করেছো, এই তওবা আল্লাহ তোমার এই তওবা শুনে জিবরিলের মাধ্যমে আমাকে বলে দিয়েছেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে।